কলতান আজকে সোশ্যাল মিডিয়া সে একটা ট্রেন্ড সেট করে দেয়। এই সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডটা সেট হয়েছে একটা নতুন ইউনিভার্সিটি ভারতবর্ষে তৈরি হওয়ার পর, যেটার নাম হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। তাতে যা মেসেজ আসে আমরা প্রথম দু লাইন দেখি, আমি নিজেকে নিয়ে বলছি, যা মেসেজ আসে প্রথম দু লাইন দেখি, দেখে বিশ্বাস করি ওটাই ধ্রুব সত্য, সেইটা আমরা ফরওয়ার্ড করি, ওটা ছড়িয়ে যায়, ট্রেন্ডিং হয়ে যায়। কিন্তু ওইটা যে ট্রেন্ডিং হচ্ছে ওইটা আসল কি না, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান বলতে বলতে কখন যে চীনের রোবট কুকুর আমাদের রোবট কুকুর হয়ে যাবে, এইটা আমাদের হচ্ছে যে হিসেবের মধ্যে থাকে না। কিন্তু আজকের তরুণ প্রজন্মকে এগুলোর মধ্যে বাড়তি করে ঢুকতে তো হবেই। এই যে সোশ্যাল মিডিয়ায় আমাদের একটা কথা চলে, এটা আমি কাউকে ব্যক্তিগতভাবে বলছি না যে রাজনীতি বুঝি না, কিন্তু অমুক দাদাকে আমার ভালো লাগে, এটা আমরা সবাই অনেকে শেয়ার করেছি। কিন্তু আমি একজন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে এইটুকু আপনাদেরকে অনুরোধ করতে চাই যে রাজনীতিটা বুঝুন, বুঝে তারপর দাদা দিদিকে ভালো লাগুক না লাগুক। কারণ রাজনীতি যখন আপনার ভবিষ্যৎ ঠিক করছে, আপনি যে ইনস্টিটিউশন থেকে আজকে এখানে এসছেন আমাদের এই ভাষণ শুনতে, সেই ইনস্টিটিউশনের ফিজটা কত হবে, তাতে গভর্নমেন্ট সাবসিডি দেবে কি না, নাকি আপনাকে কয়েক লক্ষ টাকা দিয়ে পড়াশোনা করতে হবে, এটা আসলে গভর্নমেন্ট ঠিক করছে। তাহলে যে গভর্নমেন্ট আপনার ভবিষ্যৎ ঠিক করছে, যে পলিটিক্স আপনার ভবিষ্যৎ ঠিক করছে, আমার ভবিষ্যৎ ঠিক করছে, তাহলে সেই পলিটিক্সের পক্ষে বা বিরুদ্ধে আমাদের ভোকাল হতে হবে। তারপর দাদা দিদিকে ভালো লাগা, মেসেঞ্জারে হাই পাঠানো, সেটা তো তার পরের বিষয়, কিন্তু আমাদের পলিটিক্যালি অ্যাওয়্যার থাকতে হবে। 50 দিন পায়ে হেঁটে বামপন্থী যুব সংগঠন ইনসাফ যাত্রা করেছিল। বামপন্থী ছাত্র সংগঠন এখনও সরকারি স্কুল বাঁচাও, মূল বাঁচাও, শিক্ষার মূল বাঁচাও, এই লড়াইটা লড়ছে তাদের মতো করে।